আসসালামু আলাইকুম। গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর 2, ঢাকা 1216 নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখা যাক। গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক পদে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম ব্যবস্থাপনা পরিচালক। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষা স্তরের সকল ক্ষেত্রে সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। বয়স 25/11/2024 তারিখে বয়স 45 থেকে 58 বছরের মধ্যে হতে হবে। বেতন স্কেল ও অন্যান্য সুবিধাদি ব্যাংকের প্রচলিত নিয়মে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে। এখানে কি অভিজ্ঞতা থাকতেছে সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। প্রথমত, ক্ষুদ্র ঋণের বা এসএমই প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার বা সমমানের পদে কাজ করেছেন এবং মাঠ পর্যায়ে কমপক্ষে 20 বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। গ্রামীণ অর্থনীতি, পল্লী উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক ঋণ ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। প্রতিষ্ঠানে দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম পরিচালনা ও তদারকিতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতে হবে। প্রতিষ্ঠান পরিচালনায় বিশেষ করে মাঠ পর্যায়ে অপারেশন, অর্থ ব্যবস্থাপনা ও মানব সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। গ্রামীণ ব্যাংকের দর্শনকে ধারণ করা এবং তা বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের সক্ষমতা থাকতে হবে। অভ্যন্তরীণ ও বহি যোগাযোগ কমিউনিকেশন স্কিল দক্ষতা সম্পূর্ণ হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্ত 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, চাকুরির অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত কপি ও আবেদনপত্র আগামী 25/11/2024 তারিখের মধ্যে চেয়ারম্যান, গ্রামীণ ব্যাংক পরিচালনা পরিষদ, গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর 2, ঢাকা 1216 বরাবরে আবেদন করে বিভাগ প্রধান, ভারপ্রাপ্ত মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর 2, ঢাকা 1216 এ পাঠাতে হবে। উল্লেখ্য, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই ছিল আমাদের আজকের গ্রামীণ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।